গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আমি রত্না আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল হতেই কাজকর্ম শুরু হয়ে গেল। তো আজকে ভাবলাম এই মিসচিপটাকে একটু পরিষ্কার করি মানে গোছাই। দুদিন পর পরই অগোছালো হয়ে যায়। তো এইদিকে এই রান্নাঘরে এই একটা টেবিল রাখা, এটার ওপর মানে বোতল, চামচ, কিশমিশ, কাজু যা থাকে এটার উপরেই থাকে। তো ওইটাও পরিষ্কার করে নিলাম। মানে মিক্সচার মেশিনটা থাকে। তো মিসচিপটা পরিষ্কার করার আগে আমাকে তো এটাকে খালি করতে হবে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ঘর দুয়ার একদম অন্ধকার হয়ে আছে। বেশি আলো হচ্ছে না, দেখতেই পাচ্ছ। লাইট জ্বালিয়েও আলো হচ্ছে না। দিনের আলো আর এমনি ন্যাচারাল আলো আর হচ্ছে লাইটের আলো অনেক তফাৎ। তো চলো আমি এটা খালি করে নিই। এখানে কি কি রাখা থাকে দেখতেই পাচ্ছ। আমাদের এক্সট্রা যত টিফিন বক্স, এক্সট্রা কৌটো যেগুলো ধুয়ে রাখি সেগুলো, সাবান, সার্ফ, ওডোনিল, শ্যাম্পু, বাসন মাজার সাবান, এক্সট্রা কাপ যা থাকে আর কি, মেয়ের টিফিন বক্স, এক্সট্রা মগ, এগুলো সব এখানেই থাকে। রান্নাঘরে এরকম একটা স্টোরেজ থাকলে বেশ ভালো। দেখো, কথা বলতে বলতে আমি গুছিয়েও নিলাম। তো আমার গুছানোটা কেমন হয়েছে? 3টে তাক। আর হচ্ছে এখানে দুদিনের ভিডিও আছে, আজকে অর্ধেক করব, আবার কালকে সকাল থেকে শুরু করব। দেখতেই পাচ্ছ কি কি জিনিসপত্র আছে। আর আমি এক্সট্রা একটু কৌটো ধুয়ে রেখে দিই, অনেক সময় অনেক কাজে লাগে তো তাই। আর এই দিকে দেখো, মিষ্টি পরিষ্কার করতে গিয়ে কি হলো, আমি ভাবছি এত ধুলো কোথার থেকে বেরোচ্ছে। এই যে এগুলো, এখানে সুপুরি রাখা ছিল, কারো কোনো খবরই নেই এখানে যে সুপুরি আছে। কিনে খাচ্ছে মেজদি, কিন্তু এখানে যে এতগুলো সুপুরি আছে কোনো খবর নেই। দেখো, পোকা খেয়ে এগুলোকে কি ফুটো করে ফেলেছে আর পুরো পাউডার বানিয়ে ফেলেছে। দেখলেই আমি এখানে কতগুলো পাউডার পরিষ্কার করলাম, পাউডারের মতো মিষ্টিটা। আমি ভাবছি কখনো তো এরকম হয় না, এত পাউডার কোথার থেকে। এদিকে সকালে কৃষ্ণকে ভোগ দেওয়া হয়ে গেছে। সংসারের কাজকর্ম তো আর একটা না। এবার চলো একেবারে রান্নায় যাই। হয়ে গেছে, আবার কাপড় ছাড়তে হবে, মাছ রান্না করব। এই যে মেয়ের স্পেশাল রান্না হচ্ছে, মেয়ের স্পেশাল পছন্দের জিনিস ইলিশ মাছ হবে। ইলিশ মাছের তেল হবে বেগুন দিয়ে, এই যে তেলটা, এই যে পোস্ত দিয়ে, শস্য দিয়ে হবে ইলিশ মাছ, আর রসুন দিয়ে হবে লাল শাক। তিনোটাই হচ্ছে পছন্দের খাবার। আর নিরামিষে ভাত হয়েছে, আর হচ্ছে সিমের গুটির তরকারি হয়েছে। পরে দেখাবো এটা। এখন আমি মাছের ঘরে আছি, তো মাছ ধরেছি। এই দেখো, ঘরদোর গোছানো হয়ে গেছে। কি অন্ধকার দেখেছো? বৃষ্টির জন্য পুরো অন্ধকার। এই যে 2টো বাজে, আমার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে। চলো, দেখো রান্নাঘরটা দেখো কি অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি অঝোরে পড়ছেই। এখানে ডিম ছিল, কিছুটা ডিম না, অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়েছি। আর বাকি ডিমগুলো এখানে ধুয়ে রেখেছি। আর এখন খাবো তরমুজ কেটে রেখেছিলাম, এখন তরমুজ খাবো। তরমুজ খেয়ে এখন অনেকটা পরে দিদিভাই তরকারি দিয়েছিল, তো ওই তরকারিটা টেস্ট করছিলাম বাটিতে নিয়ে। ওই নিরামিষ সবজি দিয়েছিল, তো বসে বসে খাচ্ছি। এখন একটু আলো হয়েছে, দেখো ঘরটা আলো বোঝা যাচ্ছে, হালকা রোদ উঠেছে আর কি। তো আজকের এতটুকু পর্যন্ত আজকের ভিডিও। আবার এখন চলে যাব কালকে সকালে। তো দেখো কটা বাজে, 6টা 20 হবে। সবাই ঘুমাচ্ছে এখনও। আর মেয়ে স্কুলে যাবে। আজকে হচ্ছে ওর সামার ভ্যাকেশনের লাস্ট এক্সাম, আর সামার ভ্যাকেশনের আগে লাস্ট ডে।
তো আজকে ওদের হাফ ছুটি হয়ে যাবে, ওর জন্য এই যে টিফিন বানাচ্ছি, রুটি বেগুন ভাজা করে দিলাম। এখন একটু চা করে দেব, ওয়েদারটা ঠান্ডা তো একটু লাল চা দেব, আর আমিও খাবো একটু লাল চা ওর সাথে। আমি হাফ ছুটি বলেছি, সরি, হাফ ডে আর কি। আজকে 11টায় ছুটি হয়ে যাবে। আর বলেছে আজকে যে যার পছন্দের মতো টিফিন আনতে পারবে, কোনো রেস্ট্রিকশন নেই। অন্য সময় তো রেস্ট্রিকশন থাকে, আজকে যে যা খুশি, চিপস হোক, চকলেট হোক, যেই হোক, যে কোনো টিফিন নিয়ে যেতে পারবে। ওই জন্য ওকে আজকে দেবো হলো বিস্কিট দেবো। কি ছিল, ও খেতে তো দিয়ে দিয়েছি রুটি, না হলে আস্তে আস্তে 11টায় ছুটি হয়, বাড়ি আসতে আসতে হচ্ছে 12টা বেজে যায়। তো ততক্ষণ তো সকাল থেকে কিছু না খেয়ে থাকলে তো অসুবিধে। ওই জন্য রুটি বেগুন ভাজা করে দিলাম, খেয়ে যাচ্ছে, আর শুধু বিস্কিট দিয়ে দিচ্ছি। আজকে ওরা যা খুশি, তার মধ্যে একটু চকলেটও নেবে, ওর ব্যাগে ঢুকিয়েই ফেলেছে অলরেডি চকলেট। এখানে আমি বাচ্ছি ও কি বিস্কুট নেবে, সব বিস্কুট তো খায় না। তো এই যে দিলাম, দেখলেই 4টে বিস্কুট দিলাম। তাড়াতাড়ি খাও। নিজে নিজে ইউনিফর্মটা পরেছিল, এবার সব ঠিকঠাক করে দেব। চুলগুলো কেটেছে, ওর পছন্দ এইভাবে চুল কাটবে, এভাবে চুল কাটবে। এখন ওর চুল তো আর সিল্কি না, চুলগুলো বসে থাকে না, একেবারে উঠে ঝাপটা হয়ে যায়, দেখতে কেমন জানি লাগে, কি বলবো। আর বলবে না, ও এবার বুঝে গেছে যে ওর চুলটা এভাবে কাটলে খুবই খারাপ লাগে। ওর যে মাসুম চুলটা না, ওইটা কাটলে ওকে খুব ভালো লাগে, কিন্তু ও ওটা কাটবে না। কারণ কি, ওর ছেলেগুলো স্কুলে খেপায় আর কি, ছেলেগুলো একটু দুষ্ট থাকে তো, খেপায় কি বলে, ছোট চুল দেখে খেপায়। তো বন্ধুরা দেখো, আমি এখানে জুতো পরিষ্কার করে ওকে পরিয়ে দিচ্ছি। আর জুতোর ভেতরটা না ভালো করে দেখে বাচ্চাদের পরাতে হয়, নিজেরাও পরতে হয়। তোমরাও এভাবে বাচ্চাদের জুতো পরানোর সময় ভালো করে দেখে নিও ভেতরে কিছু আছে টাছে নাকি, কারণ অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে যায়। তো এবারে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু রিল্যাক্স, এখন একটু আমি আমার মতো করে সেলাই করব। আমি সেলাইটা এই সময়ে করি, আর দুপুরে খাওয়া দাওয়ার পর করি, এই দুটো টাইমে করি। কারেন্ট আইছে মনে হয়, আইছে, দিয়ে দিও জল। দেখো, এই ব্লাউজটা কাটিং করেছি, মাঝে মধ্যে এক দুটো করি আর কি সেলাই। দেখতে দেখতে দেখো ফাইনাল লুক, ব্লাউজ রেডি হয়ে গেছে, শুধু গলার পট্টি লাগানো বাকি। কাপড়টা না নেটের, তো ওই জন্য 3টে কাপড় দিতে লেগেছে। সে লাইলিন দিয়েছি, প্লাস ভিতরে একটা শাইনিং কাপড় দিতে হয়েছে, প্লাস নেট, 3টে কাপড় দিতে হয়েছে এটার মধ্যে। তো একটু কাজ বাকি, পট্টি লাগানো, হুক লাগানো, আর হচ্ছে পিছনে একটা ফিতে দেব। কাস্টমার বলছে বেশি ডিপ গলা দিতে না, মিডিয়াম দিতে। এবারে আবার যাব কিচেনে, রুটি আর সবার জন্য ব্রেকফাস্ট করব আর কি, বানাবো। তো ব্রেকফাস্টে করছি হচ্ছে রুটি আর একটা মিক্সড ভাজা, মিষ্টি কুমড়ো, পটল, ঢ্যাঁড়স, এগুলো সব মিলিয়ে, একটা গাজর, এগুলো যা যা সবজি অল্প অল্প ছিল সবগুলো কেটে নিয়েছি, একেবারে ভাজা করবো। তো আলাদা আলাদা করে এগুলোকে একসাথে আবার মিক্সড করব। এদিকে রুটিও হচ্ছে, এখনও কিন্তু কেউ ওঠেনি। আমার কাজ কতখানি হয়ে গেল দেখো, বাড়ির সবাই এখনও ঘুমাচ্ছে। এবারে চলে আসলাম ঘর পরিষ্কার করতে। কাজের লোক তো নেই, সব নিজের হাতেই করতে হয়।
তো মেজদি হচ্ছে সবজিটা কেটে দেয়, পুজো দেয়, মাঝে মধ্যেও একটু বাসন ধোয়। আর এই যে মাঝে মধ্যে তো এটা ওটা সরিয়ে অল্প স্বল্প পরিষ্কার না করলে তো বেশি জমে যায়, ওই জন্য একটু একটু করতেই হয়। আর এই যে দেখো আজকেও বৃষ্টি। আমার কিন্তু সকালে স্নান দান হয়ে গেছে, বৃষ্টির জন্য দেখো এখনও খুলিনি, জানালা খুলিনি। এবারে সবাই উঠে গেছে, বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঘর পরিষ্কারের পালা। অনেকক্ষণ পর এবার আসলাম একেবারে সন্ধেবেলায়, মেয়ে পড়াশোনা করছে আর এই মাত্র একটা পার্সেল আসলো, পার্সেলটা দিয়ে গেল, কিন্তু দেখে আমার একদম মনটা ভেঙে গেছে। আর কোনো পার্সেল আসলেই মেয়ের বায়না ওই ওপেন করবে, তো ওকেই দিয়ে দিই। ওই যে দেখাচ্ছে তোমাদেরকে, এখানে হচ্ছে আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট অর্ডার করেছিলাম, ভেবেছিলাম অনেকটা বড়ই হবে বাড়িতে রাখার জন্য ভেতরে, কারণ এই এমনি তো ন্যাচারালগুলো তো মরে যায়, ওদের যত্ন করতে হয়, তো আর্টিফিশিয়াল আনলে ভালো হবে আর কি, মুছে টুছে দেওয়া যাবে। তো ওপেন করে দেখি, এত দেখবে তোমরা, দেখো এই দেখো কত ছোট এসেছে গাছটা। 30 সেন্টিমিটার লেখা ছিল, কিন্তু এখানে 50 সেন্টিমিটারও আসেনি। আর আমি ভেবেছিলাম পাতাগুলো বেশ বড় বড় হবে, পিকচারে যা দেখানো ছিল হাফ মিটারের মতো প্রায় ছিল, এত বড় ছিল, কিন্তু এত ছোট এসেছে, ফুলের টবের মতো টেবিলে রাখার। তো এগুলো দিয়ে আমি কি করব বলো, আমার তো যেটা চেয়েছিলাম সেটা পাইনি, তো রিটার্ন করে দেব এটাকে। তো বন্ধুরা, ভিডিও আর আমি এগোচ্ছি না, ভিডিও আজকে এখানেই শেষ করে দেব, দুদিনের ভিডিও অলরেডি আছে। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছো তারা পাশে থেকে যেও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে তারপর পাশে থেকো। আশা করি ভিডিওটা ভালোই লাগবে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আজকের জন্য আসছি, টাটা, বাই বাই।